তাহলে সব সময় যদি ইবাদতটা করব, ব্যবসাটা কিভাবে করব, সব সময় যদি ইবাদতটা করব, ফসলটা কিভাবে ফলাবো, চাষটা কেমন করে করব, সব সময় যদি ইবাদতে থাকব, কারবারটা কেমন করে হবে, চাকরিটা কেমন করে হবে, সন্তানের দেখাশোনা কেমন হবে, সংসার ধর্মের দায়িত্বগুলো কেমন করে পালন হবে। ইলমের দার্স নাও ফিল লাইল, রাতের বেলা 7 আর 1 ঘন্টা, 1 ঘন্টা ইলমের দার্স নাও, 1 ঘন্টা। দয়ার নবী বলছেন দার্সের মতো দার্স হবে, শ্রোতাও যেমন হবে, বক্তাও তেমন হবে। बोलने वाला भी वैसी होगा, सुनने वाला भी वैसी होगा। শোনাও যিনি শুনবেন তিনিও যেমন শুনবেন, শোনার মতো শুনবেন, বলবেন যেই বলার মতো বলবেন। এই যদি শ্রোতার বক্তার মধ্যে এই অ্যাট্রাকশন হয়, এই ভাই আমার রিলেশন হয়, এই নিসবত হয়, এই যোগাযোগ হয়, এই 1 ঘন্টার শ্রোতাটা আমার নবী বলছেন খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। জোরে হবে না? আর আপনারা যে পাক মাহফিলে হাজিরা দিয়েছেন, এই হাজিরা দেওয়ার কথা আমার নবীর নির্দেশ। কার নির্দেশ? আমার নবীর নির্দেশ। আল্লাহর নবী একজন মহব্বতের সাহাবী ছিলেন, নাম হলো আবু রাজিব। কি নাম বললাম? আবু রাজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সেই সাহাবীকে এক সময় বললেন, বাবা আবু রাজিব, তোমাকে একটা আমি নসিহত করব। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়। আপনি করবেন না তো কে করবে? বলে বাবা তোমাকে একটা নসিহত করি বাবা আবু রাজিব। যখন তুমি এই নসিহতগুলো যদি গ্রহণ করতে পারো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, আমার আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করে দেবেন। খায়রাত দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তোমার দুনিয়াতেও ভালো করবেন, আখিরাতেও ভালো করবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ নসিহত করুন। আল্লাহর নবী বললেন, আলাইকা বিমুজালিসা আহলা যিকর, যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে, অর্থাৎ আল্লাহকে স্মরণ করার মাহফিলটা পেয়ে যাবে, যেখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এই রকম কোন মাহফিলটা পেলে সেই জায়গায় হাজিরা দেওয়া, উপস্থিত হওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। ফাইজা খালাউতা ফাহাররিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ, আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে থাকবে, নির্জনে থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল রাখবে। এই দুটো কাজ যদি তুমি করতে পারো, আমি দয়ার নবী তোমাকে জানিয়ে দিই, দুনিয়াটাও আল্লাহ তোমার ভালো করবেন, আখিরাতটাও ভালো করে দেবে। আমার মায়েদের ওখানে জায়গা হচ্ছে না, আমার মায়েদের উদ্দেশ্যে বলবো, যারা পর্দার আড়ালে আমার মায়েরা আছে, আপনারা যদি অন্য মায়েদেরকে বসতে দেন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। একটা সওয়াব আপনি শোনার জন্য পাবেন, আর একটা সওয়াব অন্যকে শুনতে দেওয়ার জন্য পাবেন। তাই ডবল সওয়াব আল্লাহ আপনাকে দেবে। আর যিনি এসে বসবেন তিনি একটাই সওয়াব পাবেন, শুধু শোনার সওয়াব পাবেন, কারণ তিনি তো অন্যকে বসতে দিতে পাচ্ছেন না। তাই আমার মায়েদের বলবো, অন্য মায়েদের বোনেদের বসতে দিন, তাহলে আপনি ডবল সওয়াব পাবেন। আল্লাহ আপনাকে কবুল করবেন। আর ভাইরা যে যেখানে আছেন একটু বসে পড়েন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে এই পৃথিবীতে বেকার সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীতে খামোখা সৃষ্টি করেন না। মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছেন, বেকার সৃষ্টি করেন নাই। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল মাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি।
হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা সাধারণত সবাই জানি ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ যাকাত, ইবাদত মানে তেলাওয়াত, ইবাদত মানে জিকির আজকার। হে তরুণ যুবকেরা, মানে সব সময় যদি ইবাদতটা করব, ব্যবসাটা কিভাবে করব, সব সময় যদি ইবাদতটা করব, ফসলটা কিভাবে ফলাবো, চাষটা কেমন করে করব, সব সময় যদি ইবাদতে থাকব, কারবারটা কেমন করে হবে, চাকরিটা কেমন করে হবে, সন্তানের দেখাশোনা কেমন হবে, সংসার ধর্মের দায়িত্বগুলো কেমন করে পালন হবে, ভুল ব্যাখ্যা করবেন না বাবা। হে তরুণ যুবকেরা, এর জন্য কোরআনের ব্যাখ্যা হলো হাদিস, কোরআনের ব্যাখ্যা হলো আমার নবী, দয়ার নবী জীবন জিন্দেগিকে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। আর এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদেও জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। দয়ার নবী